আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কীভাবে রমজান মাসে এবং রমজানের বাহিরে 2 রাকাত সালাতুল হাজির নামাজ পড়ব। সালাতুল হাজির নামাজ, এই নামাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিশেষ করে শিক্ষা দিয়েছেন এই জন্য যে তোমাদের যে কোনো প্রয়োজন বা যে কোনো আপদ বিপদ আসবে, 2 রাকাত সালাতুল হাজির নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিবে। আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমাদের যে কোনো কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, তোমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোনো কিছু প্রয়োজন হলে শুরু করে 2 রাকাত নামাজ পড়তেন, সালাতুল হাজির নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের এই শিক্ষাটাই দিয়েছিলেন যে তোমাদের যে কোনো কিছু প্রয়োজন বা যে কোনো কিছু প্রয়োজন দরকার, এটা আগে 2 রাকাত সালাতুল হাজির নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলবা, আল্লাহ তাআলা থেকে চেয়ে নেবেন। সালাতুল হাজির নামাজ এটা আমরা কীভাবে আদায় করব, আর এই সালাতুল হাজির নামাজ পড়লে আমাদের ফায়দা কী, লাভ কী? প্রথমত, সালাতুল হাজির নামাজ, এই নামাজটি নফল নামাজ এবং এই নামাজ পড়ে ওই ব্যক্তি সহি শুদ্ধভাবে পাক পবিত্রতা অর্জন করে এই 2 রাকাত সালাতুল হাজির নামাজ পড়ে তার জায়েজ হাজতগুলো যদি আল্লাহ তাআলার দরবারে পেশ করে, আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে দান করবেন ইনশাআল্লাহ। তার জন্য যদি কল্যাণ হয়, ভালো হয়, তাহলে অবশ্যই ওই জিনিসটা আল্লাহ তাআলা দান করবেন। সেজন্য এই সালাতুল হাজির নামাজে অনেক ফজিলত আছে, অনেক লাভ আছে, ফায়দা আছে। আমরা সকলেই আমাদের যে কোনো কিছু প্রয়োজন সর্বপ্রথম 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাতুল হাজির নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যাব। এই সালাতুল হাজির নামাজটা আমরা কীভাবে আদায় করব? সর্বপ্রথম আমরা সালাতুল হাজির নামাজ পড়ার জন্য সুন্দরভাবে উত্তমভাবে পবিত্রতা অর্জন করব, ওযু করব, তারপরে জায়নামাজ বিছিয়ে নিয়তটা এভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত সালাতুল হাজির নামাজে নিয়ত করতেছি, কিংবা করি আল্লাহ। তো চলুন আপনাদেরকে ব্যক্তিগত নামাজটা দেখাই দিই। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম পবিত্রতা অর্জন করার পরে জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা পড়ি, তারপরে আমরা নিয়মটা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতুল হাজির নামাজে নিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. الله بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا سمع الله لمن حمده السلام علينا وعلى عباد الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শক, এইভাবে ইনশাআল্লাহ আমরা 2 রাকাত সালাতুল হাজির নামাজ পড়ব। তারপরে আমরা যদি কেউ পারি তো কিছু কোরআন তেলাওয়াত করব বা